এত বছরের বিবাহিত জীবনে আজকে প্রথম সৈকতের কাছ থেকে মারাত্মক বড় একটা আঘাত পেলাম। মানে আমি এমন ভেজালে পড়েছি, আমাকে যদি সৈকত বলতো যে এরকম ও আমাকে ভেজালে ফেলাবে, তাহলে হয়তো এত বড় ডিসিশনটা নেওয়ার আগে আমি একটু চিন্তা ভাবনা করতাম। চলো 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 চলো, এদিকে 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 এদিকে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। আজকে একটু মেলায় যাচ্ছি দিনের বেলা। যাচ্ছি হচ্ছে জামাইবাবুকে নিয়ে আর বাবাকে নিয়ে। বাবাকে আগে একদিন নিয়ে গেছিলাম, কিন্তু আমাদের এখন পর্যন্ত রাস ঘোরানো হয়নি। মোটামুটি সবাই মেলার শুরুতেই রাস ঘোরায়, কিন্তু যেহেতু আমরা প্রত্যেকদিন সন্ধ্যেবেলা যাই, আর সন্ধ্যেবেলা রাসের ওখানে প্রচণ্ড ভিড় থাকে, আমার বাচ্চা নিয়ে বা সৈকতের এতক্ষণ আমাকে টাইম দিতে পারে না, যার জন্য আমার হয়ে ওঠে না। তো এখন হচ্ছে জামাইবাবুকে আর বাবাকে নিয়ে যাবো, আমিও রাস ঘোরাবো, এখনও ঘোরাইনি বললামই তো। তো চলো মেলায় গিয়ে অবশ্যই আজকে ভিডিও নিশ্চয়ই করবো তোমাদের সাথে, একটু হলেও শেয়ার করবো। জামাইবাবু চলে এসছে, চলো আমরা যাচ্ছি এখন মেলা বাড়ি। চলো, এদিকে গাড়ি বের করছে, ওদিকে বাবার খোঁজখবর বেরিয়ে গেছে। চলো তোমাদের জানো আমি হেয়ারবেল কত পছন্দ করি। এই হেয়ারবেলটা ওই দিন মেলা থেকে নিয়েছিলাম, আর ভীষণ মানে অবাক করা ব্যাপার হচ্ছে এটার দাম মাত্র 20 টাকা, যেখানে অন্য সময় আমি হেয়ারবেল কিনি 40 টাকা 50 টাকা করে কিনি, মেলাতে এগুলো 20 টাকা করে পাওয়া যাচ্ছে। তাই আমি আগের দিন ভেবেছিলাম যে কেমন না কেমন হবে, একটাই দিই আপাতত, তো নিলাম, ইউজ করলাম, এখন দেখি যে না ঠিকই আছে। তো আরও যদি পাই তাহলে নেওয়া যাবে। তো চলো যাই, পরে আবার কথা হবে। আগে তুই তুলে যা, তুই তুই যাবি না? এবার যাচ্ছি আমরা এই সাইডটাতে কি বললো তো, ওই সবার আর কি হাতের কাজ, কেউ হয়তো বুর্জ খালিফা বানিয়েছে, কেউ দিল্লির লালকেল্লা বানিয়েছে, বা কেউ হয়তো মদনমোহন বাড়ির রাজবাড়ি নিজের হাতে বানিয়েছে সলাই কাঠি দিয়ে, মানে দেশলাই কাঠি, বা কেউ হয়তো কালো জিরা দিয়ে, সাদা জিরা দিয়ে, থার্মোকল দিয়ে, এই সমস্ত আর কি জিনিসগুলো যে বানায় হাতের কাজ, ওগুলো এখানে দেখো। এই যে মেশিনে হাত ধরে, বাবা মেশিনে হাত ধরে বেরো বেরো, চলো 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 চলো, ধরবো ধরবো, চলো চলো যাবো, বাসটা ধরে হাত ধরো, ওকে ধরো, ওকে ধরো ধরো, হারাই যাবে। আরে কার পায়ে ধরে পাড়া খাবে?
শৃঙ্খলা বজায় রাখুন। পূজার প্রণামী মন্দিরের সামনে রাখা বাক্সে কোনরূপ নগদ তার দেবত্ব অপত্য জমা দিয়ে উপযুক্ত রসিদ সংগ্রহ করুন। দর্শনার্থীদের সতর্ক করা হচ্ছে, চলো আপনারা সোনার অলংকার সাবধানে রাখুন। কানের হাত দিয়ে সাবধান থাকুন। বাচ্চাদের ওই যে বাবা আর জামাইবাবু গেছে হচ্ছে পুতনা রাক্ষসী দেখতে, মানে আমরা বেরিয়ে যাচ্ছিলাম গেট দিয়ে, তখন বললো যে চল একটু যাই, না গেলে হবেই না, দেখতেই হবে, মেন মেলার আকর্ষণ মানে মদনবাড়ির আকর্ষণ। চলো আবার এখনো উল্টো সাইডে বেরোনোর গেট, উল্টো দিকে আবার যেতে হবে। এই দেখো, দাঁড়াও তোমাদেরকেও দেখাই। শ্রী শ্রী মদনমোহন ঠাকুরের রাসযাত্রা উৎসব 2022 উপলক্ষে মদনমোহন মন্দিরে আগত দর্শনার্থী ও ভক্তবৃন্দদের উদ্দেশ্যে ঘোষণা, আপনারা মন্দিরের পূর্ব দিকের গেট চলো। দিয়ে প্রবেশ করে তুমি আগে আগে থাকো, তাহলে আমি দেখতে পারবো। মন্দিরের সমস্ত বিগ্রহগুলি দর্শন করুন। চলো, এটার জন্য আবার আমরা আসলাম। ঘোরাঘুরি করবেন না। আমরা চলে গেছিলাম ওইদিকে গেটে, ওইদিকে বেরোনোর গেট, ওই যে ওই সাইডটাতে। পূজার এখন আবার যেতে হবে। মন্দিরের সামনে রাখা বাক্সে এই দেখো, মেলার মধ্যে সবচাইতে সৈকতের আর আমার পছন্দের জিনিস এই জিনিসটা, মানে আমি আর ও দুজনেই খুব মানে কী বলবো ভীষণ রকমভাবে পছন্দ করি এই মা কালীর যে পিতলের মূর্তিগুলো আছে এগুলোকে। তো সেই ভালো লাগে। আমি একটু দাম করেছিলাম, মানে কি বলবো প্রচণ্ড দাম। ঘোরা হয়ে গেছে, এখন পুচকোবাকে কোলে নিয়ে আমি মেলার থেকে বেরোচ্ছি। আমরা যাবো হরিশপাল চৌপতির দিকে, ওইদিকে সৈকতের গাড়ি আছে। তো বাড়ি গিয়ে তারপর তোমাদের কিছু কথা বলবো, যেগুলো একদম না বললেই নয়, ভীষণ জরুরি কিছু কথা বলবো। এত বছরের বিবাহিত জীবনে আজকে প্রথম সৈকতের কাছ থেকে মারাত্মক বড় একটা আঘাত পেলাম, আর খুব খারাপ লাগছে আর কি। তো দাদা বাড়ি গিয়ে তারপরে বলছি এখানে একদম কথা বলা যাচ্ছে না। পুচকু বাবাকে কোলে নিয়ে তারপরে দেখো ঘাড়ে ব্যাগ নিয়ে, মানে আমি এমন ভেজালে পড়েছি। আমাকে যদি সৈকত বলতো যে এরকম ও আমাকে ভেজালে ফেলাবে, তাহলে হয়তো এত বড় ডিসিশনটা নেওয়ার আগে আমি একটু চিন্তাভাবনা করতাম। আমিও কিছু না বুঝে এতটা মানে এরকম একটা হুট করে ডিসিশন নিই যে সবাইকে নিয়ে মেলা ঘুরতে আসা। আর মেলার মধ্যে এসে চট করে সৈকত বলে যে এখানে গাড়ি ঢুকাতে দিচ্ছে না, তো চলো তোমরা ঘুরো, আমি যাচ্ছি। মানে ও গাড়ি নিয়ে সাইডে দাঁড়িয়েছে, কি ভেতরে আসেনি। পুচকু বাবাকে নিয়ে ব্যাগ নিয়ে, দুজন অসুস্থ মানুষ, বুঝতেই পারছো। আমি বাড়ি গিয়ে ডিটেলটা তোমাদেরকে বলবো। তো ফাইনালি দেখো বাড়ি চলে এসেছি, নাইটি হেঁটে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে নিয়ে একটু বসলাম, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো। আমি তো মেলাতেই বললাম, মেলাতে অনেক চিল্লিয়ে কথা বলতে হচ্ছিলো, সেজন্য আমি আর কিছু বলিনি। তো ব্যাপারটা হচ্ছে যে সৈকত একদম মাঝ রাস্তায় এসে আমার হাত, মাঝ রাস্তায় না মানে একদম শেষ জায়গায় এসে আমার হাত ছেড়ে দিয়েছে। তো এটা আমার কাছে আজকে মানে ভীষণ ওর থেকে পাওয়া একটা বড় আঘাত। তো কী হয়েছে, জামাইবাবু এখনও রাস ঘোরায়নি, আমি বাবা আমরা কেউই এখনও রাস ঘোরায়নি। আর সৈকত হচ্ছে পূজা বলে অত বেশি বিশ্বাস করে না, ওর কাছে রাসটা কোনো ম্যাটার করে না। মানে ঠাকুর ভালোবাসে, ভগবান ভালোবাসে, কিন্তু রাস যে ঘোরাতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এখন কী বলে, ও তো রাস ঘোরাবে না, ভেতরে যাওয়ার ওর কোনো ব্যাপার নেই। কিন্তু ও বলেছিল আমাকে, আমি ওকে বলেছিলাম যে আমাকে 1 ঘন্টা টাইম দিও দুপুরবেলাতে, যে কোনো দিন তোমার না, আমি ওকে বলছিলাম যে 1 ঘন্টা আমাকে টাইম দিও, আমি বাড়ি এসে বসছি। হ্যাঁ বোন কালকে রাতেবেলা এসছে, রাতে বলতে সন্ধ্যেবেলা এসছে। তো আমি ওকে বলেছিলাম যে কোনো দিন আমাকে 1 ঘন্টা 1 থেকে 1.5 ঘন্টা টাইম দিও, এই টাইমের মধ্যে আমি জামাইবাবুকে আর বাবাকে নিয়ে রাস ঘুরিয়ে আসবো। আর হচ্ছে পুচকু বাবাকে তো কারোর কাছে রেখে যাওয়ার কোনো ব্যাপার নেই। আমি যখন কোনো খুব ইমার্জেন্সি কাজে যাই তখনই একমাত্র বৌদির কাছে রাখি। মেলা ঘুরতে যাব তখন তো আর নিশ্চয়ই রেখে যাব না, তো মেলাতে তো আমি নিয়েই যাব। আরে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, মাথাটা আমার গরম। তো হচ্ছে কি বলে, তো বলেছিলাম ওকেও বলেছিল ঠিক আছে কবে যাবে বলো, তো আমি হয়ে যাবে 1-1.5 ঘন্টা, তো টাইম দিতেই পারবো। তো সেই হিসেবে আমি আজকে যাওয়ার প্ল্যান করি। আর তোমরা আশা করি দেখে একটু বুঝতেই পেরেছো যে জামাইবাবু হাঁটতে একটু অসুবিধা হয়, আর আমার বাবারও হাঁটতে অসুবিধা হয়। তোমাদেরকে আমি সবসময়ই বলি, তোমরা জানো, সবাই জানো যারা আমার ডেইলি ভিডিও দেখো। তো সেখানে দুজনেই মোটামুটিভাবে একটু হলেও অসুস্থ মানুষ। তারপরে পুচকু বাবা ছোটো, ওকে কোলে নিয়ে যেতে হচ্ছিলো। আর ওর যে সমস্ত টুকটাক জামাকাপড় বা ডাইপার, জলের বোতল, এই সমস্ত তো সবসময় একটা ব্যাগ। তো হচ্ছে ওই ব্যাগ, পুচকু বাবার ব্যাগ নিয়ে, পুচকু বাবাকে নিয়ে, তারপরে দুজনকে নিয়ে আমি সুন্দর একদম কি বলবো মানে প্ল্যান করেছি যে হ্যাঁ যাবো। কিন্তু মানে মদনবাড়ি যখন ঢুকবো, মদনবাড়ির একটু আগে এসে তখন সৈকত বলে যে এখানে ভেতরে টোটো ঢোকালে অসুবিধা হবে, তো দাঁড়া টোটোটা আমি স্ট্যান্ড করে আসি, আর না হলে তোমরাই ঘোরো, আমি আর মানে আসবো না আর কি, তোমরাই ঘোরো।
তো আমাকে যদি এই কথাটা আগে বলতো তাহলে আমি কিছু একটা ব্যবস্থা করতাম। সৈকতকে বাড়িতে রেখে পুচকু বাবাকে রেখে আমরা অন্য টোটো করে যেতাম, তাহলে যে দুজনকে নিয়ে ঘুরে আসাটা কোনো ব্যাপারই হতো না। এবার ওকে নিয়েও যাই, অথচ আবার মানে এরকম একটা ব্যাপার। আর ওরা দুজন তো ওকে রাখতে পারবে মানে কোলে রাখতে পারবে না, এমনি তো হাত ধরে নিয়ে ঘুরতে চায়, কিন্তু আজকে ও হাত ধরে ঘুরছিল না। পুচকু বাবার কথা বলছি, ও হাত ধরে ঘুরছিল না, ওকে কোলেই নিতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ফাইনালি ঘুরে টুরে চলে এসেছি, কোনো অসুবিধা হয়নি। অসুবিধা বলতে ওই আর কি ব্যাগ ট্যাগ সমস্ত নিয়ে, আর যেহেতু আমি ডেলি ব্লগার তো একটু ভিডিও তো করবো, তোমাদের সাথে শেয়ার করব, তো সব কিছু মিলিয়ে একটু নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। তবে যাই হোক, বাড়ি চলে এসেছি, এখন প্রায় 4:30 মতো বাজে। সন্ধ্যা দিচ্ছ পাপা? পাপা সন্ধ্যা দিচ্ছ? আচ্ছা দাও, ওলো ওলো দাও, ওলো দাও। হরি বল, হরি বল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আমাদের কোচবিহারের রাসমেলা কেমন লাগলো, যারা তোমরা দূরের আছো তাদেরকে বলছি কেমন লাগলো, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো যাই হোক, আপাতত টাটা, বাই বাই, গুড নাইট।